আজকের দিনটা অন্যরকম। খুব চুপচাপ একটা সকাল দিয়ে শুরু হলেও ভেতরে ভেতরে অনেক স্মৃতি, অনেক না বলা কথা দিয়ে দিনটা এগোচ্ছিল। আজ আমার জন্মদিন। এই তারিখটা একটা সময় আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন ছিল, কারণ এই দিনটা কখনোই আমি ভুলতাম না। ভুলতে দিত না আমার স্ত্রী। রাত 12টা বাজতে সে হাসি মুখে বলতো হ্যাপি বার্থডে। ছোট্ট একটা কেক আর তার ভালোবাসা, এই নিয়েই আমার পৃথিবীটা ভরে যেত। কিন্তু আজ সে নেই। এই পৃথিবী ছেড়ে 5 বছর হয়ে গেল সে চলে গেছে। আর সেই সাথে যেন আমার জন্মদিনও হারিয়ে গেছে। এই 5টা বছর আমি কোনো দিন এই দিনটা সেলিব্রেশন করিনি। মনে পড়েছে ঠিকই, কিন্তু ইচ্ছে করে ভুলে থেকেছি, কারণ আনন্দ করার মতন মনটাই আর থাকেনি। কিন্তু এই বছরটা ছিল আলাদা। রাত তখন প্রায় 12টা ব্যস্ত চলছিল। আমি ক্লান্ত শরীর নিয়ে ঘুমোতে যাচ্ছি, এমন সময় দেখি আমার ছোট্ট মেয়ে অদ্রিকা চোখ মেলে বসে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত রাত পর্যন্ত জেগে আছো কেন সোনা? সে মিষ্টি হেসে বলল, বাবা, আজ তোমার জন্মদিন, আমি তোমাকে হ্যাপি বার্থডে বলবো বলে জেগে আছি। সেই মুহূর্ত আমি থমকে গেলাম, চোখের কোণে জল এসে গেল। এতদিন পর কেউ আবার আমাকে সে একই ভালোবাসা দিয়ে মনে করিয়ে দিল আজ আমার দিন। সকাল হতেই শুরু হলো নতুন আবদার। বাবা, আজ আমরা তোমার বার্থডে সেলিব্রেশন করব। তুমি কেক আনবে, আমরা সবাই মিলে কাটবো। ওদের এই ছোট্ট ইচ্ছাটা আমি আর ফেলতে পারলাম না। মনে মনে ভাবলাম, হয়তো এটাই জীবন, কষ্টের মাঝেও নতুন করে হাসতে শেখা। ডিউটিতে গেলাম। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে বন্ধুদের ফোন, কলিগদের শুভেচ্ছা, হ্যাপি বার্থডে, এই শব্দগুলোর যেন আমার মনটাকে একটু একটু করে হালকা করে দিল। মনে হচ্ছিল আমি একা নই, এখনও অনেক মানুষ আছে যারা আমাকে ভালোবাসে। ডিউটি শেষে বাড়ি ফিরলাম। বাচ্চারা তখন আমার জন্য অপেক্ষা করছে, হাতে একটা ছোট্ট কেক। ওদের চোখে সেই আনন্দ, সেই উচ্ছ্বাস, যেন পুরো পৃথিবীটা ওদের কাছে একটা উৎসব। আমরা সবাই মিলে কেক কাটলাম। আমি ওদের মুখে কেক তুলে দিলাম, আর ওরা আমাকে। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমার স্ত্রী কোথাও থেকে হয়তো দেখছে আর হাসছে। তারপর ওদের আবদার মতন খাসির মাংস রান্না করলাম। খুব সাধারণ একটা ডিনার, কিন্তু তাতে ছিল অগাধ ভালোবাসা। রাতটা কেটে গেল গল্প করতে করতে, হাসতে হাসতে। অনেক দিন পর মনে হলো জীবনটা আবার একটু রঙিন হয়েছে। আজ আমি বুঝলাম, যারা চলে যায় তারা কখনোই পুরোপুরি চলে যায় না। যারা থেকে যায় আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়। আর যারা আছে তারা আমাদের বাঁচতে শেখায়, হাসতে শেখায়। আমি একজন সিঙ্গেল ফাদার। আমার জীবন অনেক কষ্ট আছে, অনেক শূন্যতা আছে, কিন্তু আমার সন্তানরাই আমার শক্তি। ওরাই আমার নতুন করে বাঁচার কারণ। আজকের এই জন্মদিনে আমার একটা বড় শিক্ষা দিয়েছে, জীবন থেমে থাকে না। কষ্টকে সাথে নিয়ে আবার নতুন করে শুরু করতে হয়। হয়তো আগের মতন আর কখনো হবে না, কিন্তু নতুনভাবে ভালো থাকা, সেটাও তো